বগুড়া সিটি মডেল মাদ্রাসার সম্মানিত গার্জিয়ান বৃন্দ, শিক্ষক শিক্ষিকা, স্নেহের ছাত্রছাত্রীরা, আজ 1 জানুয়ারি 2025 মর্নিং শিফটের ক্লাস সূচনা এবং গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করবেন বগুড়া প্রদীপ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বগুড়া সিটি মডেল মাদ্রাসা এবং বগুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মহাস্থান শাহ সুলতান বলফুর রহমতুল্লাহ ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমি স্যারকে দিক নির্দেশনামূলক আলোচনা করা এবং ক্লাস সূচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা 2025 শিক্ষাবর্ষের সূচনা লগ্নে আজকে 1 জানুয়ারি 2025 মর্নিং শিফটের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত গার্জিয়ান বৃন্দ, সম্মানিত ছাত্রছাত্রী সোনামণিরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে শীতের সকালে আমরা মাদ্রাসার ক্লাস উদ্বোধনের জন্য একত্র হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রিয় নবীর প্রতি হাজারো কোটি দরুদ সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 1 জানুয়ারি 2025 মাদ্রাসার পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সকলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত গার্জিয়ান বন্ধু, আপনাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে এই মাদ্রাসায় যারা নতুন ভর্তি করে দিয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা পুরাতন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই 1 জানুয়ারি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এখান থেকে প্রতিদিনই নিয়মিত ক্লাস হবে এবং প্রথম মাসে আমাদের মাসিক পরীক্ষা হবে। অতএব আপনারা জানুয়ারি মাস ক্লাস হচ্ছে না, ক্লাস পরে শুরু হবে, কয়েকদিন পরে আমরা ঘুরে আসি, তারপরে ক্লাস শুরু করব, এরকম চিন্তা না করে আজকে যেমন সকালে আপনারা আপনাদের সোনামণি বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ প্রত্যেক দিন এইভাবে ক্লাসে নিয়ে আসবেন এবং আমরা যে নির্দেশনা আপনাদেরকে ডায়েরির মাধ্যমে দেওয়া হয়েছে বা দেওয়া হবে সেগুলো আপনারা অনুসরণ করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ছেলেমেয়েরা আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তৈরি হবে। আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বিশেষ করে এই যে বাচ্চারা প্রত্যেক দিন সকালে তারা ঠান্ডার ভেতরে আসতে চাবে না, আপনারা কষ্ট করে নিয়ে আসবেন, এটা বাবা মার জন্য একটা বিশাল দায়িত্ব। এই জন্য আমি আমার স্নেহের সোনামণি কচিকাছা বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা সবাই কেমন আছো? বলো সবাই কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা মাদ্রাসায় এসে খুশি তো সবাই, তাই না? তাহলে তোমরা খুব ভালো ছেলে মেয়ে, তোমাদের মা বাবারা ভালো এবং তোমরা ভালো মাদ্রাসায় ভর্তি হয়েছ, তোমাদের শিক্ষক শিক্ষিকারাও ভালো। তোমরা যদি ভালো হতে চাও তাহলে মা বাবার কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? তারপরে শিক্ষকদের কথা শুনতে হবে। আর তারপরে মিথ্যা কথা বলা চলবে না, মা বাবার সাথে জেদ করা চলবে না। সকালে যখন উঠতে বলে ঘুম থেকে উঠে অজু করে তোমরা তোমাদের নিজেদের বিছানাপত্র কাপড় চুপড় তোমরা রেডি করার চেষ্টা করবে। মা বাবা তো করেই দেয়, তো তোমরাও তোমাদের বই পুস্তক তোমরা রেডি করে নিয়ে তাড়াতাড়ি মাদ্রাসায় আসার জন্য রেডি হবে এবং নাস্তা যেটা খেতে দেয় সেটা তোমরা খাবে। আবার টিফিনের সময় তোমাদেরকে যে টিফিন দেয় সেটা তোমরা খাবে। মা বাবার সাথে জেদ করবে না, ঠিক আছে? কি আমার কথা শুনতে পাচ্ছ? মা বাবার সাথে জেদ করবে না, মা বাবা যেটা বলে সেটা শুনবা এবং ঠিক মতো মাদ্রাসায় আসবা, আবার ঠিক মতো ক্লাস করবা এবং ক্লাসে স্যারেরা ম্যাডামেরা যে পড়া দেয় সেই পড়াটা তোমরা
রেডি করবে এবং তোমাদের মা বাবা তোমাদেরকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ তোমরা এই বছর যেভাবে সকাল সকাল এসেছো, ঠিক সারাটি বছর তোমরা এইভাবে তোমরা পড়াশোনা করে তোমরা অনেক বড় হবে, অনেক বড় হবে। যারা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, মাওলানা হতে চাও, মা বাবার জন্য চক্ষু শীতলকারী হবে, এই দেশের জন্য তোমরা সম্পদ হবে, তোমরা উজ্জ্বল নক্ষত্র হবে, মা বাবার সুনাম বৃদ্ধি করবে, দেশের সুনাম বৃদ্ধি করবে এবং ইনশাআল্লাহ একদিন তোমরা এই দেশকে নেতৃত্ব দেবে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন। অনেক স্কুল আছে, কেজি স্কুল আছে, সেখানে না দিয়ে তারা মাদ্রাসায় দিয়েছেন। তাদের শর্ত হচ্ছে তোমাদেরকে কোরআন হাদিস শিখাবেন, পাশাপাশি বাংলা, ইংরেজি এবং অন্যান্য বিষয় শিখাবেন, যাতে তোমরা মানুষের মতো মানুষ হতে পারো, এই দেশকে তোমরা নেতৃত্ব দিতে পারো। আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব মা বাবার স্বপ্ন পূরণের জন্য। এই ক্ষেত্রে আমরা গার্জিয়ানদের সহযোগিতা কামনা করছি যে আমাদের প্রত্যেকটা জিনিস একাডেমিক ক্যালেন্ডার দেওয়া আছে, সেই একাডেমিক ক্যালেন্ডার আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। ছুটি এবং পরীক্ষা আমরা সেই অনুযায়ী পরিচালনা করে থাকি। খুব জরুরি না হলে আমরা কোনো ব্যতিক্রম করি না। আপনারা সেটা অনুসরণ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কার্যক্রমে বাচ্চারা যাতে অংশগ্রহণ করে সেই দিক থেকে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে ব্যারের পিটি আপনারা ঠিক এখন তো 8টায় এসে 8টায় ক্লাস শুরু হবে, তাই না? শীতের দিনের রুটিন হচ্ছে 8টায় আপনারা আসবেন, 8টায় ক্লাস, তাহলে 8টার মধ্যে আসবে, তাই না? 15 মিনিট আগে। আর এরপরে আমাদের ফেব্রুয়ারির পরে যখন গরম পড়বে তখন আমাদের 15 মিনিট আরও আগায় দেওয়া হবে। এই জন্যে আপনারা 8টার মধ্যে অবশ্যই আসবেন। 8টার মধ্যে পিটি শেষ হয়ে 8টা থেকে ক্লাস শুরু হবে। আর লম্বা কথা বলবো না, বাচ্চা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে, যারা ড্রেস বানায়নি তাদেরকে ড্রেস বানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর শীতের মধ্যে ওই যে আমাদের নেভি ব্লু সোয়েটার, এইটা আপনার বাচ্চাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ঠান্ডার মধ্যে তাদের কষ্ট না হয়। আর জুতা এই যে সাদা কেস, যেটা মোজা জুতো সহ দেবেন। আর তোমরা সবাই তোমাদের শরীর পরিষ্কার রাখবে, মাথার চুল ছোট রাখবে এবং নাক পরিষ্কার রাখবে, কানের পিছনে পরিষ্কার রাখবে, হাতের নখ তোমরা পরিষ্কার রাখবে, হাতের নখ যাতে লম্বা না হয়। আর আব্বু আব্বুকে বলে সেটা কেটে নেবে, কোনো ময়লা জিনিস খাবে না। এই যে বিভিন্ন বাচ্চাদের অভ্যাস, বিভিন্ন রকমের টক জিনিস রাস্তায় পাশে থাকে, এগুলো ময়লা ধুলাযুক্ত জিনিস খেতে চায়, এগুলো খেলে পেট খারাপ করবে। আব্বু আম্মু যেটা খাওয়ায় সেটা তোমরা খাবে, যে কোনো জিনিস খাওয়ার জন্য জেদ করবে না, কারণ সেগুলো খেলে অসুখ করবে। আর অসুখ করলে তোমাদের তখন অনেক ক্লাস করতে পারবে না, দুর্বল হয়ে যাবে। আমি আশা করি তোমরা এই সমস্ত বিষয়গুলো মেনে চলবে। আর গার্জিয়ানদের দিকে একটা আমি সবসময় বলে থাকি, এখন আজকে বলছি যে আপনারা এই রুটিন থেকে বেড়ানোর রুটিন করবেন। আপনাদের আত্মীয় স্বজনের বিবাহ শাদী বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, সাধারণত মানুষের যে ছুটির তালিকা থাকে সেটা অনুসরণ করার চেষ্টা করবেন। বাচ্চাদের জন্য আমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা এই ত্যাগ স্বীকার না করি, আপনার বাচ্চা 1 নম্বর হাত নম্বরের জন্য পিছিয়ে পড়ে যাবে এবং তখন দেখা যাবে যে বছর শেষে মেধা তালিকায় কিন্তু সে পিছনে পড়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেক মাসের মাসিক পরীক্ষার নম্বর, সেমিস্টারের নম্বর যোগ করে বছর শেষে মেধা তালিকা তৈরি করা হয়। অতএব আপনারা প্রথম দিনের ক্লাস থেকে সারা বছরের ক্লাসকে গুরুত্ব দেবেন। আর সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমরা চেষ্টা করব, তারপরে মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা অনেক বড় কিছু ভুল ত্রুটি হয়ে যায়। এই ধরনের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা এই যে বার্ষিক পরীক্ষার রেজাল্টের সময় আমাদের দ্বিতীয় শ্রেণী একটা ফলাফলে ভুল হয়েছিল, আর সেই জন্যে বাবা মা কষ্ট পেয়েছেন। আমরা পরে চেক করে দেখলাম যে হ্যাঁ সত্যি ভুল হয়েছে। আজকে সেদিন তাকে আমরা প্রাইজ দিতে পারিনি, আজকে সেই প্রাইজটা আমরা তার হাতে তুলে দেবো। তো নিয়ে আসতেন, প্রাইজটা তুলে দেবো আর আমরা সংক্ষিপ্ত দোয়া করে শেষ করে দেবো আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, 3 বছরে 1 ক্লাস পর্যন্ত করা হবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله الله تعالى بسم الله قل هو الله تعالى بسم الله قل هو الله تعالى اللهم صل على سيدنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين বছরের শুরুতে আমাদের কচি কাছে বাচ্চাদের নিয়ে সম্মানিত গার্জিয়ানদের নিয়ে আসা তাদের গ্রামকে নিয়ে আপনার শহীদের হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের জিন্দগি তামাম গুনাহ খাতা মাফ করে দিন আমাদের জামিন পথে প্রথমে মা বাবাকে মাফ করে দিন আমাদের মা বাবা যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিন তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিন আল্লাহ ব্যবস্থাকে একজন মাদ্রাসাকে আপনি কবুল করে দিন আমাদের সকল মাদ্রাসাকে কবুল করে দিন আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষক সবাইকে কবুল করে দিন কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে এই মাদ্রাসাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ বছরের শুরুতে আমাদের সোনামণি বাচ্চারা যেভাবে এসেছে সারা বছর যাতে তারা আসতে পারে আপনি তৌফিক এনায়েত করে দিন সবাইকে সুস্থ রাখেন আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত থেকে আপনি হেফাজত করেন বাচ্চারা যাতে নিরাপদে বাড়ি থেকে মাদ্রাসায় আসতে পারে এবং নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে আপনি তৌফিক দিন আল্লাহ মা বাবার আল্লাহ মনের নেক আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন রব্বুল আলামিন সারা বাংলাদেশকে আপনি শান্তি দিয়ে দিন আল্লাহ বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় ইসলামের বাংলাদেশ হয় ওলামায়ে কেরামের বাংলাদেশ হয় আল্লাহ আপনি সেই তৌফিক দিয়ে দিন এই বাংলাদেশে আজ যাতে কোনোদিন আল্লাহ অন্য অবিচার অশ্লীলতা স্বৈরাচার যাতে চেপে বসতে না পারে আল্লাহ আপনি তৌফিক দিয়ে দিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির উফাদ্দু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بحرمة كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله